আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। ঠিক কি ঘটেছিল যে আপনাকে আইসিকে ধমক দিতে হলো? দাদা, আইসির সঙ্গে আমার দেখা হয়নি। ডিউটি অফিসারকে আমি কারণ জানতে চেয়েছিলাম। করেছে কি, নন্দীগ্রামে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের জেলেমারা গ্রাম, যেখানে অধিকাংশ তফসিলি জাতির বাস, শিডিউল কাস্ট পরিবাররা থাকেন, সেখানে তৃণমূল কংগ্রেসের তো পুলিশ ছাড়া আর ওদের কোনো কেউ নেই। একমাত্র সাহারা হচ্ছে মমতা পুলিশ। মিথ্যা অভিযোগ করেছে কিছুদিন আগে, কোনো ঘটনাই ঘটেনি। তা ওই মমতার চুরির পাঁচালির নাকি ফ্লেক্সের একটা পোর্শন ছিঁড়ে দিয়েছে কেউ, কোথায় টোটো না কিছু ঘুরছিল, মমতার যে চুরির পাঁচালি ঘুরে বেড়াচ্ছে আইপ্যাকের। এখন ওখানে 11:30-এর সময়, একটু আগেই, আমি নন্দীগ্রামে মোহাম্মদপুরে স্কুলের অনুষ্ঠানে ছিলাম। সেখানে ভারতীয় জনতা পার্টির একজন সমর্থক গৌরাঙ্গ ঘোড়া তাকে খুঁজতে যায়। খুঁজতে গেছে যে মামলার পরিপ্রেক্ষিতে, প্রথমত তো মামলা মিথ্যা, পরে আমরা বুঝে নেব আইনে, এবং সেই মামলায় নিয়ম অনুযায়ী 41-এ নোটিশ দিতে হয়। নোটিশও দেয়নি। আর যারা গেছে সব চটি পড়া পুলিশ, মানে সিপিএম যে 14ই মার্চের যে চটি পড়া পুলিশ, সেইরকম চটি পড়া পুলিশ, জিন্স পরা কিসান চ্যাংড়াদের মতো, সেগুলো পরে গেছে। গিয়ে কোনো মহিলা পুলিশ ছিল না। ওকে, গৌরাঙ্গ ঘোড়াকে না পেয়ে তার একদম তার স্ত্রী, অত্যন্ত অল্প বয়সী মহিলা, তার স্ত্রীকে চুলের মুঠি ধরে ফেলে, তার পরনের শাড়ি এবং ব্লাউজ ছেড়ে তার কোলের ছোট্ট বাচ্চা, 2-3 বছর বয়স হবে, 2-2.5 বছর, তাকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে ওখানে ওকে না পেয়ে ওর শ্বশুরবাড়ি থেকে ওকে গৌরাঙ্গকে গ্রেপ্তার করে বা রিটেন করে থানায় নিয়ে আসে। সেটা তো অন্য পার্ট। প্রশ্নটা হচ্ছে, এই শিডিউল কাস্ট মহিলার উপরে যেভাবে শারীরিক নির্যাতন করেছে, এ তো সভ্য সমাজকে হার মানিয়ে দেয়। এবং এদের টার্গেট হচ্ছে হিন্দু পরিবারগুলো, তফসিলি পরিবার এবং মহিলাদের উপরে। স্বাভাবিকভাবে ওই মহিলা এবং তার বাচ্চাকে নিয়ে আমি থানায় গেছিলাম। আমি ডিউটি অফিসারের কাছে জানতে চাইলাম, আপনারা কাকে পাঠিয়েছিলেন, তাদের কেন ইউনিফর্ম ছিল না, বডি ক্যামেরা ছিল না, মহিলা পুলিশ ছিল না, এবং এই মামলায় আইন অনুযায়ী, বিএনএস অনুযায়ী আপনাকে নোটিশ দিতে হতো 41-এ। তারপরেও আপনি মহিলার গায়ে হাত দিয়েছে, তাদের নাম আমাকে দিতে হবে। নাম তো দিতে পারেনি। যা হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে 15-20 মিনিট ধরে আমার কথাই শুনে যাচ্ছে। আর আইসি কোথায় পালিয়েছে জানি না। আর আমি যখন থানায় যাই তখন ওই চটি পরা মমতার ভোট পুলিশ যত পালিয়ে যায়। এগিয়ে আসছে তত এই ধরনের বিষয়গুলো বাড়ছে। না না, 5 বছর ধরে জ্বালিয়েছে এখানে। আপনি জানেন না, এদের মামলাগুলোকে কলকাতা হাইকোর্টে 37টা মামলাতে স্টে লাগিয়েছে অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ নন্দীগ্রামে। এবং কিছুদিন আগে যে দীর্ঘ শুনানির পরে আমার মামলাগুলোতেও কোর্ট থেকে রিলিফ পেয়েছি, সেখানেও সব মামলা থেকে আমার নামকে কোর্ট ওয়াশ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। কোনো কোনো মামলা সিটের হাতে, সিবিআইর হাতে দিতে বলে। এত মানে এদের কিচ্ছু নেই। কোনো হিন্দু এলাকাতে, এমনকি গরিব মুসলমানরাও এদের বিরুদ্ধে চলে গেছে। এদের সঙ্গে কোনো লোক নেই। এই আইপ্যাক আর পুলিশ এদেরকে দিয়ে, ওই একটা এখানে ছেলে আছে ওদের, ওকে আর হিরো করতে চাই না, ও নন্দীগ্রাম কলেজের পার্ট টাইম টিচার, একদিনও কলেজ করে না, একটা ক্লাস নেয় না। যা কিছু হয় কলকাতায় ক্যামাক স্ট্রিটে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে, দেওয়ার পরে পুলিশ বাবা বাঁচাও, পুলিশ বাবা পার করেগা। এই হচ্ছে এদের আচরণ। আমরা ওই তফসিলি মহিলাকে দিয়ে নন্দীগ্রাম আইসির নামে অভিযোগ করাচ্ছি, রিটও করাবো, এবং আগামী সোমবার দিন 11টার সময় নন্দীগ্রামের সমস্ত শিডিউল কাস্ট এবং মহিলারা থানা ঘেরাও করবে। ওই দিন আমাদের যশস্বী নেতা আসবেন সন্ধ্যাবেলা। আমি ওই জন্য সকালে এই কর্মসূচি করছি। যেভাবে আপনি বলছেন বাড়িতে ঢুকে ওই মহিলার উপর আক্রমণ করা হয়েছে, আপনি বলছেন তাতে তো যে কোনো কারোর বাড়িতে ঢুকে এরকম ঘটনা যখন তখন ঘটতে পারে।
আপনাদের নিউজ এডিটর রাষ্ট্রবাদী বলিষ্ঠ সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের মোবাইলে সমস্ত ভিডিও পাঠিয়ে দিয়েছি। যদি এই ভিডিওগুলো দেখানোর মতো হয়, দেখুন, আমরা জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় তফসিলি কমিশনের হস্তক্ষেপ দাবি করছি। ওই মহিলা লিখিতভাবে পাঠাচ্ছেন। আমরা দিল্লিতেও কথা বলেছি, ন্যাশনাল ওমেন কমিশন এবং এসসি কমিশন, তাদের টিম যাতে এসে বিষয়টা টেক আপ করে আমরা নিয়েছি। শিডিউল কাস্ট মহিলার উপরে এই জিনিস আমরা মানব না। তার বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমরা এই জিনিস মানব না। এটা কি বেশি করে আদিবাসী, সংখ্যালঘু, হিন্দু এদের উপর আরো বেশি করে চড়াও হচ্ছে? এদের পুলিশ ছাড়া কিছু নেই, এদের এই পুলিশকে ব্যবহার করা ছাড়া কিছু নেই। ভুল জায়গায় হাত দিয়েছে। তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছে, এখানে যত পুলিশকে দিয়ে অত্যাচার করবে তত এখানকার মানুষ এদের ছুঁড়ে ফেলে দেবে। লোকসভা নির্বাচনে ছুঁড়ে ফেলে দিয়েছে, 16টার মধ্যে 15টা বিধানসভায় এরা হেরেছে, 2টো লোকসভাতেই হেরেছে এবং দুজনেই পিসি এবং ভাইপো পাড়ায় পাড়ায় ঘুরেছেন, তারপরেও হেরেছেন। ওরা যত আসবে তত বেশি ভোটে হারবে। আর যত পুলিশকে দিয়ে অত্যাচার করবে তত এখানকার হিন্দু সমাজ, তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করা মেদিনীপুরের মানুষ তত ঐক্যবদ্ধ হয়ে এদেরকে একদম সমূলে উৎপাটিত করবে। আর এর ফল পুলিশকে ভুগতে হবে। এর জন্য যা যা আইনগত বা ব্যবস্থা নেওয়ার আমি সে ব্যবস্থা নিচ্ছি। পরিবারকে আমি শেল্টার দিয়ে আমার এমএলএ কার্যালয়ে নিয়ে এসেছি। শুভেন্দুবাবু, পরিবারকে আপনি শেল্টার দিয়েছেন, কিন্তু এভাবে কটা পরিবারকে শেল্টার দেবেন? পুলিশ মন্ত্রী যদি এভাবে পুলিশ ব্যবহার করে সাধারণ মানুষকে এইভাবে ভয় দেখায়, তাহলে কত মানুষকে এভাবে শেল্টার দেবেন আপনারা? সাধ্য মতো করছি। বাংলার অধিকাংশ মানুষকে তো আপনারা চটিপাড়া পুলিশ, আমরা 14ই মার্চ চটিপাড়া পুলিশ সিপিএম এর সময় দেখেছিলাম, 10ই নভেম্বর 2007 দেখেছিলাম। আজকে দেখলাম চটিপাড়া টি শার্ট পরা, লাল চুল কানে দুল, ওই পুলিশ দেখলাম। হচ্ছে মমতার পুলিশ, চটিপাড়া পুলিশ। শিডিউল কাস্ট বাড়িতে গিয়ে শিডিউল কাস্ট মহিলাকে মারছে, তার ব্লাউজ শাড়ি ছিঁড়ছে আর তার 2 বছরের বাচ্চাকে ছুঁড়ে ফেলছে। এটাই হচ্ছে মমতার আসল মডেল, মমতার আসল পাঁচালী। এটা কি মানুষ পাশে নেই বলে ভয় পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন পুলিশ মন্ত্রী? এটা তো সবাই জানেন, আপনারা নিজেরা আক্রান্ত। তো কতবার কেস খেয়েছেন, নোটিশ পেয়েছেন। রিপাবলিক বাংলা সন্দেশখালীতে মহিলাদের মধ্যরাতে ডেকে পিঠে বানানোর ঘটনা সামনে আসার পরে আপনাদের চ্যানেলের রিপোর্টার এবং ক্যামেরাম্যানকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল। আপনাদের একাধিক রিপোর্টারকে, এডিটারকে, কত মামলা, আমার তো ধারণা 50-এর বেশি মামলা আপনারা খেয়েছেন। কাকে ছাড় দিয়েছে এরা? সংবিধানের 4র্থ স্তম্ভ মিডিয়াকেও ছাড় দেয়নি। আর আমার তো 102 বার হয়ে গেছে কোর্টে গিয়ে পারমিশন করা। শেষ চাঁচলের সবারও অনুমতি বাতিল করেছে। রিপাবলিক বাংলা তো এরকম ধরনের প্রেমপত্র পুলিশের থেকে পেতে অভ্যস্ত, কিন্তু গরিব মানুষ, সাধারণ মানুষকে নিয়ে শুভেন্দুবাবু ভোট এখন যাদের আইনি লড়াই করার ক্ষমতা নেই, ভোটে সাধারণ মানুষের খুব খারাপ অবস্থা হবে। পরিবারকে দিনের বেলা 11:30টার সময় করেছে। আমি ওই গ্রাম পঞ্চায়েতের সব বিজেপির বাড়িতে সিসিটিভি লাগাচ্ছি। তো ক্ষমতা আছে দেখবো। আর হাজার হাজার লোক জড়ো করবো সোমবার দিন। সব শিডিউল কাস্ট এবং মহিলারা জড়ো হবে, দেখি ওদের কত ক্ষমতা আছে। মানুষকে নিয়ে গণতান্ত্রিক ভাবে এর শেষ দেখে ছাড়বো। অন্যদিকে পরিবারকে নিয়ে জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিডিউল কাস্ট কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হব। দুভাবেই লড়াই হবে। এই অত্যাচার আরো 1.5 মাস চলবে। নির্বাচন ঘোষণা হলে ইলেকশন কমিশন নিশ্চয়ই এই গুন্ডা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এইখানে আমার
অগ্রসর শুভেন্দু বাবু? আপনি বলছেন আইনি সহায়তা দেবেন, আপনি আমাদের ক্ষেত্রে বলছেন, আমরা বললাম যে পুলিশের কাছ থেকে প্রেমপত্র উপস্থ একা ময়ূখী 75টা নেমে লড়াই নোটিশ হবে, আমরা পেয়েছে পুলিশের আইন কাছ হাতে থেকে। তুলে নিতে পারি না। শুভেন্দু বাবু, এই আইনি সহায়তা তো গোটা রাজ্যের আমরা ওদের মানুষকে মতো দিতে গুন্ডা হবে হতে পারবো না, আপনাকে। কিন্তু বাকি যা আছে করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।